বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই আপনি সরাসরি কোর্টে কাজ করতে পারবেন। জুডিশিয়াল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কিন্তু এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, যেখানে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, কীভাবে আবেদন করবেন, ঠিক আছে, কী কবে লাস্ট ডেট, কবে আপনি আবেদন করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, যাতে করে আপনাদেরকে আমরা রিপ্লাই করতে পারি প্রম্পটলি। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে কি যে ভ্যাকেন্সিটা এসছে সেটা কিন্তু জুডিশিয়াল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু একটি নতুন পদে, ঠিক আছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ঠিক আছে, পদটার নাম আমি বলে দিচ্ছি, কর্মবন্ধু। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এটা এক ধরনের গ্রুপ ডি রিলেটেড পদ। ঠিক আছে, আপনি কলকাতা জুডিশিয়াল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে কিন্তু আপনি এই নিয়োগটা করছে। ঠিক আছে, মূলত আমি এক এক করে এই চাকরি সমস্ত বিবরণগুলো বলে দিই আপনাকে। ঠিক আছে, যেটা হলো যে এখানে কিন্তু কর্মবন্ধু নামে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটি মূলত পার্ট টাইম সুইপারের কাজ। ঠিক আছে, এখানে মোট টোটাল দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, এবং প্রতিটা হচ্ছে কি মূলত প্রতিটা সাব ডিভিশন কোর্ট, কল্যাণী এবং নবদ্বীপ, ঠিক আছে, এই দুটি কোর্টে মূলত ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে কল্যাণী সাব ডিভিশন কোর্ট এবং নবদ্বীপ তালুকা কোর্ট, এই দুটো কোর্টে মূলত এই দুটি পদে, ঠিক আছে, কর্মবন্ধু নামক এই গ্রুপ ডি পদে হচ্ছে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আপাতত আপনার যে বয়স সেটা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। এখানে কী কোয়ালিফিকেশান চেয়েছে সেটা একটু আমরা ভালো করে দেখে নিই। দেখুন, যে ক্যান্ডিডেট তাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তারপরে যে রেসিডেন্ট অর্থাৎ যে বাড়িটা সেটা কিন্তু অবশ্যই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে হতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে হলেই তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। হ্যাঁ, ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি ফিট, স্পষ্টভাবে বলা হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন। বন্ধুরা আমি বলে দিচ্ছি, এরকম সুযোগ কিন্তু সচরাচর পাবেন না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু আপনাকে নদিয়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে, এই যে দারুণ কোর্টে কাজের সুযোগ, এটা কিন্তু বারবার পাবেন না। কারণ শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার দক্ষতার মধ্যে যদি আপনি বাংলা এবং ইংরাজি ভাষা ভালো করে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি সরাসরি এখানে আবেদন করতেই পারেন এবং আপনার চাকরি কিন্তু পাকাপাকি হয়ে যেতে পারে। তো বেসিক কিছু রিকোয়ারমেন্ট আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা। তো সুতরাং সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু আবেদন করে ফেলবেন। আবেদন যে সাবমিশন তার ডেট শুরু হচ্ছে 20/4/2026, অর্থাৎ আপনাকে অফিস আওয়ারের মধ্যে গিয়ে, ঠিক আছে, 20 তারিখ থেকে ফর্ম সাবমিশন শুরু হচ্ছে এবং ফর্ম সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে কি 30/4/2026। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, হাতে কিন্তু সময়ের একদমই কম, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। এবার অ্যাপ্লিকেশনটা কোথায় সাবমিট করবেন, দেখুন বন্ধুরা, কোনোভাবে কিন্তু কোনো রকম অনলাইনে সাবমিশনের ম্যাটার নেই। এখানে সম্পূর্ণ আপনাকে ফিজিক্যালি গিয়ে অফলাইনে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। কোথায় দিতে হবে আমি এখানে অ্যাড্রেস দেওয়া আছে, দেখুন, ঠিক আছে, নেজারাত ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ অফ অফিস MM ঘোষ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। ব্যাস এই জায়গায় এই প্রপার অ্যাড্রেসে গিয়ে আপনাকে এই ফর্মটাকে সাবমিট করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। এটা সম্পূর্ণ কিন্তু অফলাইনে, আমি আগেই বললাম, ফিজিক্যালি গিয়ে আপনাকে ফর্মটা জমা দিতে হবে। ঠিক আছে, সিলেকশন শুধুমাত্র আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে এই যে দুটো কোর্ট, ঠিক আছে, একটা কোর্ট হচ্ছে কি আমি আপনাকে বললাম নবদ্বীপ তালুকা কোর্ট এবং এছাড়া কল্যাণী সাব ডিভিশন কোর্ট, এই দুটো কোর্টে কিন্তু আপনি সরাসরি, ঠিক আছে, চাকরি করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, এবং সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করবে ইন্টারভিউর ওপর। কোনো রকম আপনাকে এক্সাম দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর ওপরেই কিন্তু সিলেকশন হবে। এবারে ব্যাপারটা হলো যে ক্যান্ডিডেটকে, ঠিক আছে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, ক্যান্ডিডেটকে 6/5/2026, ঠিক আছে, 7/5/2026, 8/5/2026, ঠিক আছে, এখানে কিন্তু এই ইন্টারভিউ ডেটগুলো এখানে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি 20 এপ্রিল থেকে আবেদন শুরু, 30 এপ্রিল পর্যন্ত আপনার আবেদনের শেষ তারিখ এবং 6, ঠিক আছে, মার্চ থেকে কিন্তু আপনার ইন্টারভিউ শুরু হবে। যারা 1 থেকে 50 নম্বর সিরিয়াল তারা কিন্তু 6 তারিখে হচ্ছে কি ইন্টারভিউ দেবে এবং 51 থেকে 100 নম্বর সিরিয়াল তারা কিন্তু 7 তারিখে ইন্টারভিউ দেবে এবং বাদবাকি যে কজন পড়ে থাকবে তাদের জন্য কিন্তু 8 তারিখে ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এই 3টে ডেটের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে ইন্টারভিউয়ের জন্যে। এবার বিষয়টা হচ্ছে যে এই ভেন্যু কোথায় হবে ইন্টারভিউ সেটা বলে দিচ্ছি বন্ধুরা। কনফারেন্স রুম, ডিস্ট্রিক্ট জাজ, নদিয়া, কৃষ্ণনগর। অর্থাৎ ইন্টারভিউর লোকেশনও কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং রেজাল্ট কবে প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে মূলত এখানে বন্ধুরা 14/5/2026 মধ্যে কিন্তু আপনার রেজাল্ট পেরিয়ে যাবে। অর্থাৎ আপনি 6, 7, 8 ইন্টারভিউ দেবেন এবং 14 তারিখের মধ্যে কিন্তু আপনার ফাইনাল সিলেকশনের যে নোটিশ সেটা কিন্তু চলে আসবে।
ঠিক আছে? তো বন্ধুরা, দারুণ সুযোগ, এরকম সুযোগ কিন্তু সবসময়ের জন্য আসবে না। ঠিক আছে? তো এরকম সুযোগ যত তাড়াতাড়ি কাজে লাগানো সম্ভব ততটাই কিন্তু লাভজনক। এবারে প্রশ্ন হলো যে কী কী ডকুমেন্টস লাগবে আপনি যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে জুডিশিয়াল ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করতে চান কর্মবন্ধু গ্রুপ ডি এই পোস্টের জন্য, তাহলে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটা বলে দিচ্ছি। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস। ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড কপি মানে আপনাকে সিগনেচার করতে হবে, আপনার ভোটার কার্ড লাগবে তার একটা ফটোকপি এবং আধার কার্ডের ফটোকপি, এবং আপনি যে এডুকেশন সার্টিফিকেট, অর্থাৎ এখানে অষ্টম পাস ন্যূনতম বলা হয়েছে, আপনার কিন্তু বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কিন্তু তার সার্টিফিকেট অবশ্যই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, ব্যাস এই কয়েকটা জিনিস শুধুমাত্র থাকলেই কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন। ঠিক আছে? কর্মবন্ধু পদের জন্যে, যা কিন্তু প্রকাশিত হচ্ছে জুডিশিয়াল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। যে সমস্ত কোর্টে আপনাকে কাজ করতে হবে মূলত, ঠিক আছে, সে সমস্ত কোর্টগুলো আমি আগে থেকেই বলে দিয়েছি। কল্যাণী সাব ডিভিশন কোর্ট এবং নবদ্বীপ কোর্ট, কল্যাণী সাব ডিভিশন কোর্ট এবং নবদ্বীপ কোর্টে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এবারে বন্ধুরা আমি বলে দিই, এটা কিন্তু সম্পূর্ণ একটি পার্ট টাইম বেসিসে হচ্ছে কি নিয়োগ করা হচ্ছে, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে? দেখুন, অফিস ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে, নদিয়া অ্যাট কৃষ্ণনগর। ঠিক আছে? এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটাও এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া হয়েছে। এটা 17 তারিখে হচ্ছে কি এই মুক্তি পেয়েছে। ঠিক আছে? নিয়োগটা। এবং লাস্ট কিন্তু আবেদনের তারিখ আমি বলে দিলাম 30শে এপ্রিল। হ্যাঁ বন্ধুরা, 30শে এপ্রিল পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা সম্পূর্ণ কিন্তু এক ধরনের পার্ট টাইম চাকরি, যার কিন্তু আপনার বেতন পাবেন 5,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 5,000 টাকা কিন্তু আপনি বেতন পাবেন। ঠিক আছে? এবং এছাড়াও সরকারি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কিন্তু থাকবে এই চাকরিতে। সুতরাং সময় নষ্ট একেবারেই করবেন না। ঠিক আছে? এই পিডিএফটার যে ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে, বা আমি কিন্তু ডিসক্রিপশানে মেনশন করে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা হয়তো অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু সরাসরি গিয়ে আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু পার্ট টাইম। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন পার্ট টাইম কাজ, কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ। ঠিক আছে? আপনাকে এখানে সিরিয়াল নাম্বার আপনি যেটা ওখান থেকে দেবে, এটা ডেটটা ওখান থেকে দিয়ে দেবে। বাদ বাকি আপনাকে এখানে আপনার ফুল নেম দিতে হবে, বাবার ফুল নেম দিতে হবে, সব কিছু কিন্তু ব্লক লেটারে ডেট অফ বার্থ দেবেন। ঠিক আছে? এই ডেট অনুযায়ী আপনার বয়স কত হলো সেটা দেবেন। আপনার হচ্ছে কি লিঙ্গ দেবেন, ন্যাশনালিটি দেবেন, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান দেবেন। দেওয়ার পর এখানটায়, ঠিক আছে, ক্যান্ডিডেটের ফুল সিগনেচার কিন্তু প্রয়োজন, এখানে ডেট প্লেস। ঠিক আছে? দিলেই কিন্তু আপনি সরাসরি এই ফর্মটাকে গিয়ে অফলাইনে যে উল্লেখিত লোকেশান আছে সেই লোকেশানে গিয়ে আপনাকে কিন্তু অফলাইনে এটাকে সাবমিট করতে হবে। ঠিক আছে? লোকেশানটা কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা গিয়ে আপনি আপনার আবেদনটাকে সাবমিট করবেন। বন্ধুরা, এখানে আপনাকে যেতে হবে নেজারা ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ অফিস, MM ঘোষ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়াতে। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরি সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।